যেহেতু নিউ ইয়ার, এই জন্য আমি একটা গল্প বলছি, তোমাদেরকে আমি শোনাবো। শুনো ভালো করে। মা জোরে জোরে বলো। রান্নাঘরে রান্না করছিল। কে? সীতামা। আচ্ছা। দিয়ে একটা রাক্ষস মুখোশ পরে এসছে, দিয়ে তার ঢাকা দিচ্ছে। মা তো ভয় পেয়ে গেছে, দিয়ে দরজাটা খুললো, দিয়ে দেখলো রাক্ষস, দিয়ে ধরে নিয়ে পালিয়ে গেছে। দিয়ে না রামচন্দ্রটা খুঁজছে। দিয়ে রামচন্দ্র কাকে খুঁজছে? সীতামাকে? হ্যাঁ, সীতামাকে। দিয়ে হনুমানজির সঙ্গে দেখা। হনুমানজি বলছে আমি ঠিক খুঁজে দিব, আমি জানি কোথায় আছে। দিয়ে হনুমানজি তো উঠতে পারলে, আর সে তো উঠতে পারলে না। কে? দিয়ে রামচন্দ্র। দিয়ে ফ্রিজ বাঁধা হলো। ফ্রিজ দিয়ে তো ফ্রিজ নয়, বলো ব্রিজ, সেতু বাঁধা হলো। দিয়ে আচ্ছা, না রামচন্দ্র উঠতে পারে না বলে ব্রিজ বাঁধা হলো নাকি? দিয়ে রামচন্দ্র তো উঠে গেল। দিয়ে রামচন্দ্র কোথায় উঠে গেল? সেই কোথায় যাবে বলে? আরে সীতামাকে খুঁজতে। সীতামা তো ঘরে নেই, এই জন্য খুঁজতে। আচ্ছা। দিয়ে তো গেল। দিয়ে না বজরংবলী কোনো কথা শুনলো না। বজরংবলী যে কথাটা বললো সেই কথাগুলো একদমই শুনলো না। কার কথা শুনলো না? বজরংবলীর কথা। কি বলছো? কিছুই বুঝতে পারছি। বজরংবলী কোথায় গেল সীতামাকে খুঁজতে? সেই রাক্ষসটার ঘরে। দিয়ে না যে আগুন লাগিয়ে দিয়েছে। লেজে আগুন লাগিয়ে দিয়েছে। আগুন কার লেজে? হনুমান ঠাকুর লেগেছে। দিয়ে না যে আগুন লাগিয়ে দিয়েছে, দিয়ে না হনুমান কি লেগে কোথা আগুন লাগিয়ে দিয়েছে। দিয়ে রামচন্দ্র তাকিয়ে বলো এদিকে। রাক্ষসকে মেরে ঘরে সীতামাকে নিয়ে বাড়ি ফিরে চলে এলো। দিয়ে একসঙ্গে দুজন থাকলো। হনুমান ঠাকুর বাঁচিয়ে আনলো না রামচন্দ্র বাঁচিয়ে আনলো? হনুমান ঠাকুর তার সঙ্গে গেছিল, কে বাঁচিয়ে এনেছে, বুঝলে?